পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব সহোদর। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণে। আপনারা এখানে যারা আছেন এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন, দর্শন করবেন, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভ আশীর্বাদ। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা চলছিল, তা 13টি পর্ব গেছে, আজকে চতুর্থ পর্ব, চতুর্দশ পর্ব, 14 পর্ব, চতুর্দশ। তা কী হবে প্রথম গল্প? তাহলে সেদিনকে হয়েছিল মাস্তুলে পাখি, সম্ভবত মাস্তুলে পাখি লাস্ট হয়েছিল 13 পর্বতে। আজকেও গোটা তিনেক গল্প আলোচনা করব। এখন আমরা সমাজে দান করি, দান নিই। শ্রীরামকৃষ্ণদেব গল্প বলছেন, আসল দাতাকে সেটি বলছেন তিনি। এটি ফকির এবং এর গল্প বলেছেন আকবর বাদশার গল্প। অনেকের জানা হয়েছে গল্পটি, এইভাবে গল্প বর্ণনা করা হয়েছে। একটি ফকির, প্রথম গল্প। আজকের প্রথম গল্প, পর্ব 14, অর্থাৎ রামকৃষ্ণ গল্প কথা পর্ব 14। আজকে প্রথম গল্প, মূল দাতা। মানে আসল দাতা বা মূল দাতাকে। আমরা নানা রকম দান করে থাকি, একে তাকে আমরা বড় বড় দাতা, কি যার কাছ থেকে দান গ্রহণ করা হয় সেও বড় দাতা বলে আমাদের মার্বেল ফলকেও লেখা টেখা হয়, নানা রকম সব হয়। কিন্তু এগুলো বাইরের জগতের। জন্মগ্রহণ করেছে লাঙ্গা হয়ে, একা, আর লাঙ্গা হয়েই যেতে হবে। কোনো সম্পত্তি তার ছিল না, নাইও। তো ফলে এই জগৎ থেকে সংগ্রহ হয়েছে, ওই জগতে দিয়েছে, অর্থাৎ সে নিজে দাতা হতে পারে না। মূল দাতা ঈশ্বর, সেইটি বলছেন গল্পের মাধ্যম দিয়ে। একটি ফকির বনে কুটির করে থাকত। তখন আকবর, শাহ দিল্লির বাদশাহ। আকবর মানে এই যে আমরা পড়েছি মুসলমান শাসনের সময়, ইংরেজ শাসনের আগে মুসলমান শাসন। সেই সময় আকবর রাজত্ব করেছেন। বাবর প্রথম মুসলমান শাসনের প্রতিষ্ঠা হলেও যেন বাবরি মসজিদ, রাম মন্দিরের নাম বাবরি মসজিদ, রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ করেছিলেন। সে বাবর শুরু করলেও আকবর তৃতীয় জেনারেশন। বাবার হইল আবার জ্বর। আমাদের ছোটোবেলাতে এরকম একটু মাস্টার শিখিয়ে দিয়েছিলেন,
তার জেনারেশনের কতগুলো মনে রাখার জন্য। তার তৃতীয় জেনারেশন হচ্ছে আকবর। তিনি দানশীল ছিলেন এবং তিনি তার নানা রকম উপাখ্যান পাওয়া গেছে ইতিহাসেতে। তিনি গীতাকেও সম্মান করতেন। হ্যাঁ, মুসলমানদের কোরআন তো সম্মান করবেনই, কোরআন মুসলমান ছিল বলে। যাই হোক, সে মূল গল্পে আমি আর আসি, ওনার জীবনী চর্চার আমার দরকার নেই এখন। ফকিরটির কাছে অনেকে আসতো, সে আকবর বাদশার কাছে অনেকেই আসতো ওই টাকা পয়সা চাওয়ার জন্য আর কি। অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয়, তিনি কাউকে ঘুরতেন না, এরকম প্রবাদ আছে। একদিন ভাবলে যে টাকা কড়ি না হলে কেমন করে অতিথি সৎকার হয়। তবে যাই একবার আকবর বাদশার কাছে, তাহলে অতিথি সৎকার কে করবেন? ওই বনে কাঠ কেটে যে থাকতো, কিছু লোকজন খাওয়াবেন। প্রত্যেক মানুষের ইচ্ছা থাকে একটা অনুষ্ঠান করি, কিছু লোকজন খাওয়াই, একটু আনন্দ হোক। তারও মনে হয়েছে, সেই জন্যে কিছু অতিথিকে ডেকে খাওয়ান দাওয়ান করবে, এটি ইচ্ছে হয়েছে। টাকা কোথা পাবে? শুনেছে আকবর বাদশাহ টাকা পয়সা দান ধ্যান করেন। ঠিক আছে, তাই হোক, আমিও আকবর বাদশার কাছে যাব। তিনি আকবর বাদশার কাছে এসেছেন, দেখলেন সাধু ফকিরের অবারিত দ্বার। কার কাছে? আকবর বাদশার কাছে। শুনেছে, তাই তিনি এলেন। তিনি যখন আকবর বাদশার কাছে এসেছেন, আকবর তখন নামাজ পড়ছিলেন। ফকির নামাজের ঘরে গিয়ে বসল। ফকির মানে মুসলমান ফকির, তো সে তো আমাদের সন্ন্যাসী যেরকম তাদের ফকির সেরকম, এরকম প্রবাদ আছে। তা সে সন্ন্যাসীদের বিশেষ কিছু থাকে না, আশ্রমবাসী হয়। ফকিররাও, তাদের ফকিররাও নাকি আশ্রমবাসী, এই কুঠিয়া করে থাকে এরকম। তো দেখলে আকবর বাদশাহ নামাজের শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও কত কি, শুধু চাই চাই করছে ভগবানের কাছে। ধন দাও, দৌলত দাও, সম্পদ দাও, শাসন ভালো রাখো, নানা রকম যেসব প্রার্থনা আল্লাহর কাছে করছে। এই সময়ে ফকিরটি উঠে নামাজের ঘর থেকে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগলো। আকবর বাদশাহ ইশারা করে বসতে বললেন। নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞেস করলেন, আকবর জিজ্ঞেস করলেন আর কি, আপনি এসে বসলেন, আবার চলে যাচ্ছেন? ফকির বললে, সে আর মহারাজের শুনে কাজ নাই, আমি চললুম। কেন বলতে চাচ্ছে না, কারণ ফকিরের কাছে কি চাইবে? সেও তো ফকির, আল্লাহর কাছে চাইছে, তার কাছে কি চাইবে? তো বাদশাহ অনেক জিদ করতে ফকির বললে, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম, একদিন অতিথি সেবা দেব। আকবর বললে, তবে চলে যাচ্ছ কেন?
ফকির বললে, যখন দেখলুম তুমিও ধন দৌলত আল্লাহর কাছে চাইছো, অর্থাৎ ধন দৌলতের তুমিও ভিখারি, তখন মনে করলুম ভিখারির কাছে ভিক্ষে চেয়ে কী হবে, চাইতে হয় তো আল্লাহর কাছেই চাইব। তাই যাচ্ছি, আল্লাহর কাছেই চেয়ে আমি যা হোক অতিথি সৎকার করব। সেই জন্যে গল্পটার মূল কথা হচ্ছে, আমরা সমাজে থাকি, পরস্পর লোকের উপর নির্ভর করতে হয়। যার উপরে নির্ভর করবেন সে আপনার উপরে ছড়ি ঘোরাবে এবং মাতব্বরি করবে, কিন্তু তার জ্ঞান নাই বলে করে এটা। সে যদি জ্ঞানী হতো মাতব্বরি করতো না, বিশেষ অকল্যাণ চিন্তা করতো না, কারণ তারও কিছু নাই। যা কিছু সম্পদ তার পূর্বের মূল হচ্ছে ভগবানের। ভগবান যাকে ধন দেয় সেই ধনী হয়। ভগবান যদি ধন কেড়ে নেয় সে ধনী হবে না আক্ষরিক অর্থে। আবার মনের ধনী হচ্ছে যার চাহিদা কম, সে আনন্দে থাকে, সে মনের ধনী। আর যার আকাঙ্ক্ষা বেশি সে নির্ধনী, ধন নাই তার, ভিখারি, তাই এত চাইছে। তো বাদশা নিজেই ভিখারি, ভগবানের কাছে ধন দৌলত চাইছে। তা আরেকজন ভিখারি এসে সেই ভিখারির কাছ থেকে কি সাহায্য পেতে পারে? অতএব ভগবানকেই ডাকা দরকার। ভগবানকে যা কিছু সাহায্যের প্রার্থনা, যা কিছু প্রয়োজন, তার সন্তানকে ভগবানই দেখবেন। তাই ভগবানের কাছে প্রার্থনা করলে সব কিছু পাওয়া যায়। সেই জন্যে মূল দাতা হচ্ছে ভগবান। বাইরের যা কিছু সব দান ধ্যান করে এরা সবই ভিখারি। কোথা থেকে লম্পটগিরি করে এনে জমা করে রেখেছে, বা কার কাছ থেকে চেয়ে এনেও হয়তো রেখেছে। আমরা যেরকম আশ্রমে মহালয়ার দিনেতে কি তার একদিন আগে, কখনো একদিন পরেও হয়, অনেক সময় কার্য ব্যাপদেশে জিনিসপত্র দান করা হয়, কিছু জামা প্যান্ট এটা ওটা, আর সারা বছরই কিছু কিছু যার অভাব হয় দেওয়া হয়। কিন্তু আমি তো ভিখারি, আমি তো মাধুকরি করে খাই। অর্থাৎ ভিখারি মাধুকরি করে খাই, সেটাও মাধুকরি করে সংগ্রহ করে এনেছি, তা তাদের গরিবদের দেওয়া হচ্ছে। কারণ সন্ন্যাসী মানুষ তার ওই বিষয়ের প্রতি বেশি আকর্ষণ করতে নাই, তাই যতটুকু পাওয়া যায় সেটি দান করে সমাপ্ত করতে হয়, রাখার বেশি দরকার হয় না। ভগবান ভরসা, ভগবানই দেখেন, অর্থাৎ তাদের আল্লাহ আমাদের এই ভগবান। সে ভগবানের কাছে যদি চাইতে হয়, চাইলে সব কিছু ভরপুর করে দেন। সাধারণ লোক ভগবানের কাছে চাইতে পারে না বলে তাই অন্যের কাছে ভরসা করে তাকে সংগ্রহ করতে হয়। সেই জন্যে আমরা সকলেই যদি দরকার কিছু হয় ভগবানের কাছে চাইব, ভগবানের কাছে আধ্যাত্মিকতা চাইব, শান্তি চাইব, আর ইষ্টের দর্শন চাইব, গুরুপ্রীতি চাইব, ভগবানের প্রতি ভালোবাসার জন্য ভালোবাসা চাইব। তাতে আমাদের কী লাভ হবে? এই বাইরের জগতের যে জন্মগ্রহণ করেছি, একটু খাওয়া দাওয়া এটা ওটা সবই আপনি জুটে যাবে। তা এগুলোর জন্যে তেমন কিছু আর চিন্তা করতে হবে না। এটি এই গল্পের দ্বারা মূল ভাবনা বোঝা গেল। মূল দাতা ঈশ্বর, বাদবাকি এগুলো বাইরের জগতের কিছুই নাই। ওরা ভিখারি, ভিখারিকে যেরকম দেয়, এত ভিখারির কাছ থেকে চেয়ে তো লাভ নাই, ভগবানের কাছ থেকে চাইতে হবে। এটি মূল কথা। দ্বিতীয় গল্প হচ্ছে ভগবানকে ব্যাকুলতা হলে পাওয়া যায়। এটি গল্পের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব বলছেন। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। যেরকম আমরা ব্রাহ্মণ শরীর ছিলাম ছোটবেলাতে, এখন তো সন্ন্যাসী। আমাদের ঘরে রঘুবীরের সেবা
আছে, এখনও আছে। যারা পূর্বাশ্রমে থাকেন পালাক্রমে তারা নারায়ণ রঘুবীর নারায়ণের শিলা আমাদের সেবা হয়। ব্রাহ্মণ শরীর ছিল শিব বিষ্ণু সবই অবস্থান ঘরেতে থাকে, সবেরই পুজো হয়, শিবেরও হয় বিষ্ণুরও হয়, আর লক্ষ্মী থাকেন পার্বতী থাকেন, সবই থাকে, পুজো অর্চা প্রতিদিন সবারই পুজো হয়। তা সেই ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। কার? ব্রাহ্মণের। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস গা। আমাদের যেরকম আশ্রমে ধরুন রবিবার একটু বাগবাজারে একটু কাজ আছে, যেতে হবে, তারপরের দিন সোমবার সকালে এখানে হয়তো ভোরে পুজো করে দিয়ে ঠাকুরের যাব, সোমবার হয়তো সকালে অন্যান্য কাজ শেষ করে এখানে সন্ধে হয়ে যাবে পৌঁছতে। তা কাউকে তো দায়িত্ব দিতে হবে। সেই রকম বাবা চলে গেছেন, ছেলেকে দায়িত্ব দিয়ে গেছেন, তুই ঠাকুরের আজকে একটু সেবা করে দিস। ব্রাহ্মণ শরীর, এত চিন্তা কি? পয়তা হয়ে গেছে, উপনয়ন হয়ে গেছে, গায়ত্রী মন্ত্র জপ করতে পারো, আর চিন্তা কি? ব্যাস এইগুলো ছেলেকে দিয়ে গেছে, তুই একটু ঠাকুরকে ভোগ দিয়ে দিস, তারপর আমি আসছি। ঠাকুরকে খাওয়াবি কিন্তু। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, সিংহাসন থেকে আর নিচে নামছেন না, কোথাও কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তা তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসো, খাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, এসো, বসো, খাও। আর আমি বসতে পারি না, অনেকক্ষণ হয়ে গেল, আমি তো ছোট, কতক্ষণ বসবো। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলে, বাবা ভোগ দিতে বলে গেছে আর তুমি খাবে না, এ কি করে হয়? ছেলেটি কান্না শুরু করে দিলে, বলতে লাগলো, ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে বসে খাবে না? ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। বাহ! ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, কি রে, অনেকক্ষণ তো ওখানে ভোগ দিলি, ভোগটা নামিয়ে নিয়ে আয়। তা সেসব নামিয়ে নিয়ে আয়, ভোগ তো হয়ে গেছে, আমরা প্রসাদ খাবো, নামিয়ে নিয়ে আয়। ছেলেটি বলল, হ্যাঁ প্রসাদ ভোগ হয়ে গেছে। ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বলল, সে কি রে? ছেলেটি বলল, ছেলেটি সরল এবং ছোট্ট, সৎ কথা বলে, গায়ত্রী মন্ত্র জপ করে, তার ভগবান দর্শন হবেই। জন্মজন্মান্তরের কর্মফল, শুভ কর্মফল ছিল, ব্রাহ্মণ শরীর ধারণ করেছে, গায়ত্রী মন্ত্র জপ করে, ত্রিসন্ধ্যা গায়ত্রী, সত্য কথা বলে, তার ভিতরে কোনো বৈষয়িক চিন্তা ঢোকে নাই, কামিনী কাঞ্চনের কোনো হিসেব নিকেশ তার ভিতরে প্রবেশ করে নাই। ভগবান ঠিক দেখাই দিয়ে দিলেন, বসে তার হাতে খেয়ে চলে গেছেন। ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন? ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। তাই তো, অর্থাৎ ছোট ছেলেকে ভগবান নিজে দর্শন দিলেন এবং তার হাতে অন্ন গ্রহণ করলেন। অর্থাৎ খুব ব্যাকুল হয়ে ভগবানের কাছে যদি প্রার্থনা করা যায়, ব্যাকুল হয়ে যদি তাকে ডাকা যায়, তিনি দর্শন অবশ্যই দেবেন এবং তোমার সেবা গ্রহণ করবেন। এটি এই গল্পের মূল কথা। ভগবানকে খুব ব্যাকুল হয়ে
তাকে ডাকতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে। আরেকটি গল্প হোক, কটা হয়েছে দেখি, 20 মিনিট। আরেকটি গল্প হোক। দুটো গল্প হলো, একটি হচ্ছে মূল দাতা হচ্ছে ভগবান, আর একটি হচ্ছে ভগবানকে যদি ব্যাকুল হয়ে ডাকা যায় তিনি দর্শন দেন। এবার কি হবে, যদি জ্ঞান হয়ে যায় তিনি চুপ হয়ে যান। কলসিতে জল ঢোকানো হলো, ঢপ 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 করবে আধা জল থাকলে। কলসি যদি পূর্ণ হয়ে যায় আর শব্দ হবে না, অর্থাৎ ঢ্যাপ ঢ্যাপ করবে না, চালাক চালাক করবে না। সে কলসি তো এখন আর ব্যবহারই কেউ করে না, বুঝবেন কি করে। আমাদের ছোটোবেলাতে দিদিরা, মা প্রায় যেতেন না, দিদিরা জল আনতে যেতেন। কল ছিল দূরেতে, গ্রামে জন্ম আমাদের, এখন গ্রামে গ্রামে কল হয়ে গেছে। তা সে কলসি কাখে করে জল আনতে যেতেন। জল যেদিনকে খারা কম থাকবে চলাক চলাক শব্দ হবে এবং তাতে কলসি ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে। জল পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। পূর্ণ জ্ঞান হয়ে গেলে সে চুপ হয়ে যায়, তার আর ভটর ভটর থাকে না। হ্যাঁ, লোকশিক্ষার জন্যে জ্ঞানীরাও উপদেশ দেন, কিন্তু যারা ইচ্ছে করে লোকশিক্ষা করবেন, আমি যা জানি তোকে দান করছি রে, ওগুলো ভণ্ড। সেই জন্যে ওই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, চাপরাশি পাওয়ার পরে গুরুগিরি করা যায়, লেকচার দেওয়া যায়, মানে ঠাকুরের কথা বলা যায়, অর্থাৎ লোক সংগ্রহ করা যায় চাপরাশি পেলে, ঈশ্বরের উপলব্ধি হলে। তা এই গল্পটা ওই রকমই, জ্ঞান হয়ে গেলে সে চুপ হয়ে যাবে। কীরকম, একটি মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছে, তারপর তার বর এসেছে, সেই একটি গল্প, ভারী সুন্দর লাগবে শুনতে। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সঙ্গে বাইরে বসে রয়েছে। এদিকে ওই মেয়েটি ও তার বয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে। প্রথম যখন বিবাহ হয়, মেয়ে শ্বশুর বাড়িতে চলে যায় বাপের বাড়ি থেকে, ফিরে এলে এইসব ঘটনাগুলো বেশি ঘটে। তখন নূতন নূতন চেনা পরিচয় হবে। তা কয়েকদিন হয়তো ছিল না, স্বামীর ঘরে গেছিল, কি ব্যাপার স্যাপার হয়েছে, তার বান্ধবীরা একটু লাগাবে, বয়স্ক লোকরা লাগাবে একটু, নাতনি সম্পর্কে যাদের হয় তারা একটু লাগাবে, সেরকমই গল্প। তার ভিতর থেকে শিক্ষণীয় বিষয় আছে। মেয়েরা জানলা দিয়ে দেখছে। আচ্ছা, তারা বরটিকে চেনে না, মেয়েরা তো বরটিকে চেনে না, হয়তো বিয়ে বাড়িতে ছিল না, আর বিয়ে বাড়িতে সাজ পোশাক করা থাকে, সহজে চেনা যায় না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? আঙুল দিয়ে দেখে দিল, এইটি কি তোর বর? তখন সে একটু হেসে বললে, না, ও আমার বর নয়। আর একজনকে দেখিয়ে বললে, ওইটি কি তোর বর? সে আবার বলল, না। আবার একজনকে দেখিয়ে বললে, এইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, একজনই আছে, তাহলে সেইটি তার বর হবে। যাই হোক, জিজ্ঞাসা তো করতেই হবে। জিজ্ঞাসা করলে, এইটি কি তোর বর? তখন সে হাও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইলে। তখন সমবয়স্করা বুঝলে ওইটি তার স্বামী। যেখানে ঠিক জ্ঞান
যেখানে ঠিক ব্রহ্ম জ্ঞান সেখানে চুপ হয়ে যায়। সেজন্যে জ্ঞান হলে চুপ হয়ে যায়, কলসি ভর্তি হলে আর চলাক চলাক করে না। অর্থাৎ মানুষের জ্ঞান হলে তিনি চুপ হয়ে যান, কারণ সর্বভূতে তো সেই ব্রহ্ম বস্তু দেখা যাচ্ছে। কার বিরোধিতা করবে, কাকে ফুলমালা পরাবে, কাকে বা তিরস্কার করবে, তিরস্কার পুরস্কার সবই তো ভগবান দর্শন করছে। সব জায়গায় তিনি বিদ্যমান। কারুর অপরাধ নাই, কারুর গুণও নাই, কারুর দোষও নাই, সবই ব্রহ্মবস্তু। যা কিছু গুণ দোষের মালিক সব তিনি ঈশ্বর। জ্ঞানীর এটি লক্ষণ। তা ভারী সুন্দর এটি গল্প। 25 মিনিট হয়ে গেছে, এটি আলোচনা করেই আপনাদের ছেড়ে দেবো আজকের মতো। তা যেখানে জ্ঞান সেখানে চুপ। ভারী সুন্দর গল্পটি বললেন। বিবাহ হওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে যখন ফিরে এলো, তা ছোকরাদের সঙ্গে তার স্বামী বসে আছে, আর মেয়েটা তার বয়স্কা মহিলাদের সঙ্গে বসে আছে। কেউ কাউকে ওর স্বামীকে বয়স্করা চেনে না, তাই এক এক করে জিজ্ঞেস করছে, এটি কি তোর বর? সে একটু হেসে না বলল। এটি কি বর? না বলল। এটি বর? না বলল। যেখানে ঠিক ঠিক এইটি কি তোর বর? সে একটু হাসলো ফিক করে, আর চুপ করে বসে রইল। হাঁও বলল না, নাও বলল না। অর্থাৎ যেখানে ব্রহ্মজ্ঞান সেখানে চুপ। জ্ঞান হয়ে গেলে আর সারা শব্দ থাকে না, জপ ধ্যানও থাকে না। সে অন্তর্জগতে জপ ধ্যান করে, বাইরের জগতের ফুঁসফাঁস কিছুই থাকে না, সমাধিস্থ হয়ে যায়। জ্ঞানী তা বিচার করতে করতে তন্ময় হয়ে যায়, আর যোগী তার সমাধিস্থ হয়ে যায়। জ্ঞানী বিচার করতে করতে তন্ময় হয়ে যায়। যেখানে জ্ঞান সেখানে সমাপ্ত। অর্থাৎ ওই ভরা কলসির শব্দ হবে না। জ্ঞানী হয়ে গেলে তার সর্বভূতে সেই ঈশ্বর যখন তার ভিতরে উপলব্ধি হবে, তার সঙ্গে আর এই সমাজের দ্বন্দ্ব ভাবনা থাকবে না। একাকার হয়ে গেল, ব্রহ্মবস্তুর সঙ্গে তিনি একাকার হয়ে গেলেন, উপলব্ধি হয়ে গেল। তাহলে ঠিক জ্ঞান হলে তিনি চুপ হয়ে যান। যেখানে ঠিক জ্ঞান সেখানে তিনি উপলব্ধিপ্রাপ্ত, তিনি ভগবান হয়ে যান, তিনি জ্ঞানী হয়ে যান, তিনি ঈশ্বর হয়ে যান। আপনারা যে যাই বলতে পারেন সেই হয়ে যায়। আজকের এই 3টি গল্প হলো আজকের পর্ব 14, রামকৃষ্ণ গল্পকথা পর্ব 14। আজকে এই পর্যন্ত হয়ে গেল। আপনারা ভালো থাকুন। কল্যাণমস্তু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।